আসসালামু আলাইকুম। আমার প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছে। আজকে আমি আপনাদের দেখাবো এনএসডি এর অধীনে আইটি সাপোর্ট সার্ভিস লেভেল 3 এর একটা ডেমো জব। আপনাদের যখন অ্যাসেসমেন্ট হবে তখন আপনাদের যে জবগুলো থাকবে সেই আলোকে একটা ডেমো জব আলোচনা করব। তো এইটা সাধারণত 1 নম্বর জবের এমএস ওয়ার্ডের ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন। তো ডেমো জব দেখানোর আগে আমি শুরুতেই বলে রাখি, আপনারা যখন অ্যাসেসমেন্টে বসবেন আপনাদের প্রথম কাজ হবে, আপনারা যখন জব শিট হাতে পাবেন জব শিট দেখে ভালোভাবে পড়ে বুঝে তারপরে জব শুরু করবেন। দেখা যাচ্ছে আপনি আপনার ইচ্ছা মতো জব করে রাখলেন, পরে জব শিটের সাথে কোনো মিল নাই, তখন কিন্তু আপনি নট ইট হবেন। এক্ষেত্রে আপনাকে অবশ্যই স্পেসিফিকেশন শিট ফলো করে কাজটা করতে হবে। তো দেখেন, আমার সামনে একটা ডেমো জব আছে। এই জবটা করতে হলে কি কি ইনস্ট্রাকশন ফলো করতে হবে সেটা আমার এখানে জব স্পেসিফিকেশন অংশে লেখা আছে। প্রথমে যদি আমরা দেখি, লেখা আছে কি জব 1 প্রিপেয়ার দ্য লেটার ইউজিং এমএস ওয়ার্ড, অর্থাৎ আমাকে এই লেটারটা তৈরি করতে হবে এমএস ওয়ার্ড ব্যবহার করে। কি কি কন্ডিশন দেওয়া আছে? প্রিপেয়ার অ্যান্ড সেভ এ ডকুমেন্ট প্রসেসিং ফ্রন্ট পেজ অফ নিউজ পেপার ইন A4 পেপার, অর্থাৎ আপনি যে ডকুমেন্টটা তৈরি করবেন সেটার পেপার সাইজ হবে A4। স্যাম্পল ডকুমেন্ট অ্যাজ শো বিলো অ্যাবভ আন্ডার ফাইল নেম লেটার, অর্থাৎ যে ডকুমেন্টটা করবেন সেটার একটা স্যাম্পল ফাইল নিচে দেওয়া আছে, এবং এই ফাইলটা যখন আপনি সেভ করবেন সেই ফাইলটার নাম হবে লেটার। এবার 2 নম্বরে কি বলছে? মার্জিন সাইজ। আমি যে জবটা করব এই জবের পেজ হবে A4 সাইজ, মার্জিন হবে কি টপ 1 ইঞ্চি, বটম 1 ইঞ্চি, লেফট রাইট 1 ইঞ্চি করে, অর্থাৎ চারিপাশে 1 ইঞ্চি করে মার্জিন। এরপর দেখেন টাইটেল টেক্সট ইজ 54 পয়েন্ট, সাবটাইটেল 24 পয়েন্ট অ্যান্ড আদার টেক্সট 13 পয়েন্ট, অর্থাৎ আমার এই জবটা করতে গেলে 3টা ফন্ট সাইজ ইউজ করতে হবে। একটা হচ্ছে টাইটেল, একটা সাবটাইটেল, একটা আদার্স। টাইটেল কোনটা? যেটা আমরা প্রথমে ইউজ করি, বড় হাইলাইট করতে চাই, সেটা হচ্ছে টাইটেল, সেটা হবে 54। যেটা টাইটেলের থেকে একটু কম হাইলাইট করতে চাই সেটা 24, আর বাদ বাকি যা লেখা লিখব সেটা 13 ফন্ট সাইজে। এরপর কী হতে পারে? আমরা যে ফন্টটা ইউজ করব সেই ফন্টটার নাম হইতে হবে অবশ্যই টাইমস নিউ রোমান অ্যান্ড আদার ফন্ট, অর্থাৎ আমরা এই যে কাজটা করব এই কাজটা শেষ করতে হলে আমাদের 2টা ফন্ট ইউজ করতে হবে, একটা হচ্ছে টাইমস নিউ রোমান, একটা আদার্স ফন্ট। সেটা আপনি যেখানে হোক ইউজ করতে পারবেন, 2টা ফন্টের ব্যবহার আপনি করছেন কিনা এটা দেখাইতে পারলে হবে। অল টাইটেল অ্যান্ড সাবটাইটেল শুড বি বোল্ড। আমার এখানে স্পষ্ট করে বলে দিছে আমি যতগুলো টাইটেল নিব এবং সাবটাইটেল নিব অবশ্যই সেগুলো বোল্ড হতে হবে। রিমুভ এডিশনাল লাইন স্পেসিং ইফ নিডেড, অর্থাৎ আমার যদি কখনো লাইন স্পেসিং রিমুভ করার দরকার হয় সেটা আমি আমার প্রয়োজন মতো করতে পারবো। এবার লেগেছে সেট হেডার লাইন সাইজ, অর্থাৎ আমার হেডার অংশে একটা লাইন নেওয়া আছে, এই লাইনটার সাইজ হবে 4.5 পিটি। এরপরে ইনসার্ট পিকচার সাইজ 1.5 গুণ 1.5, অর্থাৎ আমি এখানে যে ছবিটা নিয়েছি এই ছবিটার সাইজ অবশ্যই 1.5 ইঞ্চি গুণ 1.5 ইঞ্চি হতে হবে। এবং ইনসার্ট অ্যানাদার পিকচার অ্যাজ পার স্যাম্পল, এর বাইরে যদি কোনো পিকচার থাকে সেটা স্যাম্পল অনুযায়ী আমাকে ইনসার্ট। এরপরে কি আছে? এরপরে আমার স্যাম্পল জবটা আছে, এই জবটা সুন্দর করে আমাকে করতে হবে। তো চলেন আমরা শুরু করি কিভাবে আমরা জবটা করব। যেহেতু আমার এখানে বলছে এমএস ওয়ার্ড ব্যবহার করতে হবে, শুরুতে আমি এখান থেকে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করে নিলাম। ওপেন করে আমার প্রথম কাজ হবে, আমরা কম্পিউটারে যখনই কোনো ওয়ার্ড প্রসেসিংয়ের কাজ করব প্রথম কাজ হবে ফাইলটাকে একটা নির্দিষ্ট লোকেশনে নির্দিষ্ট নাম দিয়ে সংরক্ষণ করা বা সেভ করা। তো আমি সেভ করব, যেহেতু আমার জব শিটে বলছে ফাইল সেভ দেওয়ার সময় ফাইলের নাম হবে লেটার,
তো আমি ফাইলটা সেভ দেওয়ার সময় অবশ্যই আমি ফাইলের নাম দিব লেটার। এর জন্য ফাইলে ক্লিক করব, সেভে ক্লিক করব, ব্রাউজ, আমাকে একটা লোকেশন দেখাইতে হবে। যেমন আমি ডকুমেন্ট লোকেশনের ভিতরে দিলাম এনএসডি অ্যাসেসমেন্ট, এখানে ফাইলের নাম দিলাম মনে করেন লেটার, দিয়ে সেভ দিলাম। তো আমার ফাইলটা সেভ হয়েছে কিনা বুঝবো কিভাবে? টাইটেল বারে লেখা আছে লেটার, তার মানে আমি এখন নিশ্চিত এই ফাইলটা আমার সেভ হয়েছে। এখন দেখেন আমি এখানে স্যাম্পল, আমাকে প্রথমে কি বলছে, আমি যে ফাইলটা সেভ করব পেপার সাইজ হবে A4, তাহলে অবশ্যই আমাকে পেপার সাইজ A4 করতে হবে। এর জন্য আমাকে পেজ লেআউটে যাইতে হবে, পেজ সেটআপ অংশে যাইতে হবে, যে এখানে অ্যারোতে ক্লিক করবেন, এখানে পেপারে যাবেন, পেপার সাইজ A4 করবেন, ওকে দিবেন, পেপার সাইজ হয়ে গেল। এরপর বলছে কি মার্জিন সাইজ চারপাশে 1 ইঞ্চি করে থাকবে। তো আমি এখানে পেজে গেলাম, আবার পেজ লেআউট, পেজ সেটআপে গেলাম, মার্জিন অংশে গেলাম, দেখেন আমার টপে 1 আছে, লেফটে রাইটে বটমে সব জায়গায় 1 ইঞ্চি করে আছে। সো আমি 1 ইঞ্চি করে সেট করলাম। এরপর আমার কাজ কি, টাইটেল, শুট, সাবটাইটেল এগুলো ঠিক করা। তো আমাকে আগে স্যাম্পলের মতো একটা জব তৈরি করতে হবে। তো দেখেন আমি প্রথমে স্যাম্পলের মতো একটা জব তৈরি করব। এরপরে কি আছে আমার জবে, এখানে নিচে দেখেন একটা লাইন আছে। তো শুরুতে আমি যেটা করব, আমার এখানে বলছিল টাইটেল হবে 54 পয়েন্ট, এরপরে আমার ফন্টের নাম হবে সব টাইমস নিউ রোমান। তো দেখেন আমার এখানেও বলছিল 2টা ফন্ট ইউজ করতে, একটা টাইমস নিউ রোমান, একটা আদার্স ফন্ট। তো আমি এই পুরো জবটা 2 ভাগে ভাগ করলাম। আমি এই পর্যন্ত সব টাইমস নিউ রোমান ইউজ করব, নিচেরগুলা অন্য ফন্ট ইউজ করব। সেক্ষেত্রে আমি এই পর্যন্ত সব টাইমস নিউ রোমান। তো আপাতত আমি এই ফন্টগুলো সব টাইমস নিউ রোমান করে নিলাম। ফন্ট সাইজ তো আমার এখানে বলাই আছে, যেহেতু জববার কন্ট্রাক্টর, এটা আমার একটা টাইটেল, তার জন্য এটা হবে 54। তো আমি এখানে জববার কন্ট্রাক্টর সিলেক্ট করলাম, ফন্ট সাইজ 54 করে দিলাম। এরপরে কি করলাম, অ্যালাইনমেন্টটা আমি সেন্টার করে দিলাম। এরপরে কি বলছিল, সাবটাইটেল 24, এর নিচের এইটা সাবটাইটেল সিলেক্ট করলাম, ফন্ট সাইজে চলে গেলাম, 24 করে দিলাম। এরপরে কি বলছিল, আমার সবগুলো ফন্ট বোল্ড হবে, বোল্ড করে দিলাম। এরপর লাইন স্পেসিং আমি আমার প্রয়োজন বুঝে অ্যাড বা কমাইতে বাড়াইতে পারবো। এরপরে কি ছিল দেখেন, এরপরে ছিল আমার জব শিটে একটা হেডার লাইন। আমি একটা হেডার লাইন নিতে পারি, কিভাবে নিতে পারি, ইনসার্ট থেকে শেপে যাব, শেপে যাওয়ার পরে আমি এখান থেকে একটা শেপ নেব, মনে করেন একটা শেপ নিলাম, নিয়ে এইখান থেকে মাউস চেপে ধরে আমি একটা লাইন তৈরি করলাম। এখন এই লাইনটার কালার কি করব, শেপ ফরম্যাটে দেবো, ফিল কালারে দিয়ে ব্ল্যাক করে দেব, আউটলাইন নো করে দিলাম। এখন দেখেন আমার এখানে কি বলছিল হেডার লাইন 4.5 পিটি, তার মানে এটা সাইজ হবে 4.5। এটা সিলেক্ট করব, শেপ ফরম্যাট, শেপ আউটলাইন উইজার্ড 4.5 পিটি, অর্থাৎ 4.5 এরিয়া, 4.5 এটা করে দিলাম। এখন এখানে আমি কি করতে পারি, আউটলাইন কালার দিয়ে দিলাম, আর ফিল কালার আমি ফিল কালার কালো করে দিলাম, আর আউটলাইন কালার নো আউটলাইন করে দিলাম। এখন দেখেন এইটা আমার 4. শেপ আউটলাইন উইজার্ড 4.5 পিটি করে দিলাম। এরপরে আমার কাজ হবে কি, এরপরের কাজ হবে দেখেন আমার জব শিটে এখানে কি বলছে, এইখানে এই লেখাটা কিন্তু আমার 1 লাইনে ছিল। সো আমার এখানে বলছে সাবটাইটেল যদি আমি 24 দেই এবং টাইমস নিউ রোমান এড করি, তাহলে আমার এটা 1 লাইনে ধরে না। সেক্ষেত্রে আমরা কি করতে পারি,
এখানে এক লাইনে না ধরলে আমি ফন্ট সাইজটা একটু ছোট করে দিলাম। যেমন আমি ফন্ট সাইজ 15 করে দিলাম, বা 16 করে, দেখি বড় হয়ে যায়, তাহলে ফন্ট সাইজ 15 করে দিলাম। ফন্ট সাইজ 15 করে সেন্টার করে দিলাম। এখন দেখেন, যখন আমার অ্যাসেসর জিজ্ঞেস করবে যে আপনাকে তো বলা হয়েছে সাবটাইটেল 24 দিতে, তো আপনি এখানে তো 15 দিয়েছেন, তখন আপনাকে অবশ্যই এটা বলতে হবে যে স্যার আমি 24 দিয়েছিলাম, তখন দেখা যাচ্ছে লাইনটা আমার 2 লাইন হয়ে যাচ্ছে, এই জন্য আমি পেজ সেটআপ ঠিক রাখতে হলে আমাকে ফন্ট সাইজ ছোটো করা লাগছে। তো আপনি যদি বলেন আমার এটা বড় করে দিতে, আমি করে দেখাতে পারবো। তো আপনি যদি করে দেখাতে পারেন তখন আবার আপনার কোনো সমস্যা নাই। যাই হোক, আমি এখানে হেডার লাইন সেট করে বললাম 4.5 পিটি। এরপরে দেখেন, এরপরে কি আছে, এরপরে বলছে বাকিগুলো ডেটের একটা অংশ আসছে, তো আমি এখানে লিখে ফেলি ডেট, ওখানে তারিখ আছে 23/07/2024। এইটারে আমার পেজের কোন পাশে আছে, পেজের ডান পাশে আছে, তো আমি অ্যালাইনমেন্টে যাব, এটারে পেজের ডান পাশে নিয়ে যাব। আমাকে বলছিল কি টাইটেল হবে 54, সাবটাইটেল হবে 24, আর বাকি যা হবে 13। তো এটা আমার টাইটেলও না, সাবটাইটেলও না, সো এটা সিলেক্ট করব, এখান থেকে আমি 13 করে দিলাম। এরপরে দেখেন কি আছে, আমার জব শিটে এখানে লেখা আছে টু হুম ইট মে কনসার্ন। তো আমি নিচে আসলাম, নিচে এসে লিখলাম টু কনসার্ন। আমার এই লেখাটা দেখেন, আমার এই লেখাটা সেন্টারে আছে, বোল্ড আছে, আন্ডারলাইন আছে। সো আমি লেখাটা সেন্টারে করলাম, সিলেক্ট করলাম, বোল্ড, আন্ডারলাইন করলাম। আমার এটা কিন্তু একটা সাবটাইটেল, সো এখানে অবশ্যই ফন্ট সাইজ আমার 24 হবে, 24 করে দিলাম। এরপর কি আছে, আমার জবে দেখেন একটা ছবি আছে, ইমেজ। আমার এখানে কি বলছে, ইনসার্ট পিকচার সাইজ 1.5 ইঞ্চি বাই 1.5 ইঞ্চি। তাহলে আমি যে পিকচারটা নিব, এই পিকচারটা অবশ্যই কি হতে হবে, 1.5 ইঞ্চি বাই 1.5 ইঞ্চি। তাহলে ইনসার্টে গেলাম, পিকচারে গেলাম, দিস ডিভাইস, আমি এখান থেকে একটা ছবি মনে করেন নিলাম, ছবিটা নিলাম, ইনসার্ট করলাম। এখন প্রথম কথা আমি বলে রাখি, আপনি যখনই কোনো ছবি ইনসার্ট করবেন তখন অবশ্যই ছবিটা সিলেক্ট করে পিকচার ফরম্যাটে যাবেন, র্যাপ টেক্সটে যে ইনফন্ট টেক্সট করে নেবেন, তাহলে ছবিটা যেখানে সেখানে মুভ করতে পারবেন। তো এখন আসেন আমার ছবির সাইজে। ছবির সাইজ কি বলছিল, 1.5 ইঞ্চি বাই 1.5 ইঞ্চি। ছবি সিলেক্ট করবেন, পিকচার ফরম্যাটে যাবেন, এখান থেকে দেখেন সাইজ নামে একটা অপশন আছে, সাইজের এই পাশের অ্যারোতে ক্লিক করবেন, এইখানে পজিশন সাইজ আছে। তো এখানে আমি সবসময় কি করব, এই লক অ্যাসপেক্ট রেশিও, এটা যদি টিক থাকে টিকটা উঠাই দিব, তাহলে কি হবে, আমার চারিদিকে সমানভাবে সেট করা যাবে। তো আমি এখানে লিখলাম হাইট 1.5, এখানে ওয়াইড 1.5, ওকে দিলাম। এখন দেখেন আমার এই ছবিটার মাপ 1.5 বাই 1.5। আমি চাইলে এই ছবিতে একটু বর্ডার দিয়ে দিতে পারি, বর্ডারে গেলাম, উইজার্ডে গেলাম, চিকন একটা বর্ডার দিয়ে দিলাম। এখন ছবিটা মিডিলে বসাইতে হবে, দেখেন আমার জব শিটে এখানে ছবিটা মিডিলে বসানো আছে। এরপর নিচের লেখাগুলো লিখতে হবে, লেখাগুলো আমি ইন্টার দিয়ে নিচে আসলাম, তো আমার ছবি নাম দিচ্ছে, সমস্যা নেই, পরে ছবিটা টেনে উঠাইতে হবে। এইবার এখানে লিখতে হবে লেখার বাকি অংশ। দেখেন আমি লেখাটা লিখে ফেলছি, কিন্তু আমার এইখানে লেখার সঙ্গে এইখানে লেখার মিল নাই, ফরম্যাটে কিছু চেঞ্জ আনতে হবে। তো আমি লেখাটা সিলেক্ট করলাম, এইখানে বোল্ড উঠাই দিলাম, আন্ডারলাইন উঠাই দিলাম, অ্যালাইনমেন্ট রাইট বাম পাশে করলাম। আর আমার এটা টাইটেলও না, সাবটাইটেলও না, সো আমি এটার ফন্ট সাইজ দেবো 13, কারণ আমার জব শিটে দেখেন বলাই আছে ফন্ট সাইজ 13 হবে। তো আমি দেখেন আমার এখানে ফন্ট সাইজ 13 বলা আছে, তো ফন্ট সাইজ 13 করে দিলাম। এবার জব শিটে কি বলছে, নিচে একটা টেবিল আছে, কয়টা ঘর আছে,
1 2 3 4 5 6 7 8টা ঘর আছে, আর নিচের দিকে তো আমি আমার প্রয়োজন মতো বাড়াইতে পারবো। তো এখানে 8টা ঘরের একটা টেবিল নেব, ইনসার্টে যাব, টেবিলে যাব, এইদিকে আমার 8টা থাকতে হবে, এই যে 8। এখন দেখেন আমার টেবিলের ভিতরে কিছু লেখা আছে, লেখাগুলো আমি লিখে ফেলি। কি লেখা আছে? এসএল, তারপরে কি আছে এসএল ডট, তারপরে আছে নেম অফ ওয়ার্কার, ট্রেনিং সেন্টার, ট্রেড বেস, রেজিস্ট্রেশন নাম্বার, ডেট অফ জয়নিং, স্যালারি পার ডে। দেখেন আমি নিচে যখন একটা ঘর বাড়াতে যাব তখন আমি কি করব, কিবোর্ডে ট্যাব দিব অথবা লেআউটে যে ইনসার্ট বিওলো দিলে একটা ঘর বাড়বে। এবার এই ঘরের ভিতরে আমার কি লেখা আছে? ঘরের ভিতরে আমার সিরিয়াল দেওয়া আছে 1, লেখা আছে এমডি। এখানে আপনারা দেখবেন, দেখেন কোথাও বড় হাতের আছে, কোথাও ছোট হাতের আছে, এটা খেয়াল রাখবেন। এখানে অ্যালাইনমেন্ট দেখেন, কোথাও সেন্টার আছে, কোনটাও লেফট রাইট আছে, এটা আপনাদের খেয়াল রাখতে হবে, কারণ এটা অবশ্যই অ্যালাইনমেন্ট চেক করার সময় দেখবে যে যেখানে যেমন আছে হুবাহু আপনি জিনিসটা তেমন করছেন কি না। তো আপনার তো দেখেন আমি টেবিলটা তৈরি করে ফেলছি সেম জব শিটে যেভাবে আছে সেভাবে। এখন এটা আমি ফরম্যাট করব। তো আমাকে শুরুতে কী করতে হবে? প্রথমে এটা হলো সাবটাইটেল। সাবটাইটেলের সাইজ আমাকে বলছিল কত, সরি এটা সাবটাইটেল দিলে বড় হয়ে যাবে, সো এটাতে সাবটাইটেল দেওয়া যাবে না। এটা জাস্ট আমার দেখেন জব শিটে লেখা বোল্ড করা আছে এবং অ্যালাইনমেন্টগুলো সেন্টার আছে। সো আমি এখানে জব শিটে এই প্রথম হেডার লাইনটা সিলেক্ট করব, বোল্ড করব, বোল্ড করলাম আর অ্যালাইনমেন্টটা সেন্টার করলাম। এরপর দেখেন আমাকে শুরুতেই জব শিটে কী বলছিল? জব শিটে বলছিল যে 2টা ফন্ট ইউজ করতে হবে, একটা টাইমস নিউ রোমান, একটা আদার্স। তো আমি যেটা করব, আমি এই পর্যন্ত সব টাইমস নিউ রোমান ইউজ করছি, এখন নিচের বাকি যা আছে আদার্স ইউজ করব। তো আমি নিচের বাকিগুলো সব এখন এরিয়াল ইউজ করতে পারি, বা ক্যালিবেরি দিচ্ছি, ক্যালিবেরি দিয়ে দিলাম, বিআইআন ক্যালিবেরি করে দিলাম। এরপরে দেখেন এখানে সাইজটা 13 থাকতে হবে অবশ্যই। তো আমি সব ক্যালিবেরি করলাম, সাইজ 13 করে দিলাম। এখন দেখেন টেবিল অনেক সময় দেখা যাচ্ছে আপনাদের এরকম থাকতে পারে, কোনোগুলো এরকম ছোট থাকতে পারে, এরকম হলে হবে না, আপনাকে সেম এরকম এক লাইনে সব ধরাইতে হবে। তো মনে করেন আমি এই টেবিলে গেলাম, এখানে গেলাম, এই দেখেন ছোট বড় করে আপনি জিনিসটা এক লাইনে ধরাতেই হবে আপনাকে। এই যেটা ছোট করা যায় ছোট করবেন, যেটা বড় করা যায় বড় করবেন। হ্যাঁ, আমি এটা টেনে টেনে ছোটো বড়ো করতেছি যাতে আমার দেখতে হুবাহু আমার জব শিটের মতোই হয়। যেখানে যেখানে ছোট করা যায় ছোট করে এইখানে একটু বড় করতে হবে। এখানে দেখেন এটা 2 লাইন হয়ে গেছে, তার মানে এটাতেও আমাকে একটু বড় করতে হবে। হয়ে গেল। এখন দেখেন সব এক লাইনে হয়ে গেছে, জব শিটের মতোই দেখা যাচ্ছে। সো এখন কী করতে হবে? এই লেখাগুলো সেন্টার করতে হবে, সিলেক্ট অ্যালাইনমেন্ট সেন্টার, সেন্টার হয়ে গেল। তাহলে কি করলাম আমরা? এই পর্যন্ত টাইমস নিউ রোমান ফন্ট ইউজ করলাম, এইখান থেকে বাকিগুলো ক্যালিবেরি ফন্ট ইউজ করলাম। ক্যালিবেরি ফন্ট দিয়ে আমি টেবিলের জব শিটে যেমন আছে সেম তেমন ফলো করলাম। দিয়ে আমি জব শিটে দেখেন যেখানে আমার বড় হাতের আছে বড় হাতের, যেখানে ছোটো হাতের ছোটো হাতের, যেখানে অ্যালাইনমেন্ট টেবিলের ডাইন পাশে আছে ডাইন পাশে, বাম পাশে আছে বাম পাশে, সেমভাবে করলাম। এরপরে কাজ হবে কি? জব শিটে চলে যায়, নিচে দেখেন 2টা লেখা আছে। তো আমি এই 2টা এখন লিখবো, টেবিলের নিচে আসবো, লিখবো আই উইশ ফিউচার। আরেকটা কি আছে দেখেন, সিগনেচার লাইন আছে। এইটা আমি টেক্সট বক্স নিয়ে করতে পারি। কিভাবে? ইনসার্ট, শেপ, এইটা টেক্সট বক্স নিলাম, এটা টেক্সট বক্স আঁকা নিলাম। এর ভিতরে আমি লিখবো যে ইউবিবিআর রোববার আলী ইন্টার ফার্স্ট ব্র্যাকেট PROPRIETOR ফার্স্ট ব্র্যাকেট শেষ, এরপরে JABBR রোববার কন্ট্রাক্টর।
এখন দেখেন আমার এখানে কি হয়েছে, আমার এখানে কিন্তু কোনো লাইন স্পেস না এবং জিনিসটা সেন্টার আছে। তো আমিও সেমভাবে এখানে গেলাম, সিলেক্ট করলাম, ফন্টের নাম ক্যালিবেরি আছে, সাইজ আমি 13 করলাম, সেন্টার করলাম, লাইন স্পেস 1, লাইন স্পেস রিমুভ। এরপরে কি করতে হবে, এই যে চারপাশে বর্ডার আছে বর্ডারটা সিলেক্ট করতে হবে, করে শেপ ফরম্যাটে যাইতে হবে, আউটলাইন, নো আউটলাইন। এখন দেখেন আমি এটারে মুভ করে যেখানে সেখানে রাখতে পারি। তো দেখেন আমার এই জব শিটের মতো আমার এটা হয়ে গেল। এখন আমার যে কাজটা হবে, এইখানে কিছু কাজ আছে, যেমন দেখেন আমার এই লেখার সাথে টেবিলের লেখার মিল নাই, অর্থাৎ সোজা নাই। সেক্ষেত্রে আমরা যেটা করব, ভিউতে যাব, ভিউতে যেয়ে রুলার, যদি রুলার না থাকে, যদি আপনার এখানে কোনো রুলার না থাকে তাহলে কী করবেন, ভিউতে যাবেন, রুলারে টিক চিহ্ন দেবেন, তাহলে দেখবেন এরকম উপরে স্কেলের মতো একটা রুলার এরিয়া আসবে। তখন আপনি যেটা করবেন, এই যে মার্জিনের এই অংশে এসে, যেমন এই জববারের আগে ক্লিক করবেন, করে এই উপরের যে পয়েন্টারটা ইন্ডেন্ট লাইন বলে, তো আপনি ইন্ডেন্টটা টেনে দেখেন আমি সরাই দিলাম, এই সোজা আসলো। আবার এই উপরের ইন্ডেন্টটা টেনে আমি যদি এটা সোজা দিই, দেখেন আমি সোজা হয়ে গেল। সেমভাবে এই পাশেও ইন্ডেন্টটা আমি একটু সরাই দিলাম, এখানেও আমি ইন্ডেন্টটা সরাই দিলাম, দেখেন এখন সরাই। এখন এটা সিলেক্ট করবেন, হোমে যাবেন, যে এখান থেকে জাস্টিফাই করে দেবেন, তাহলে দেখেন জিনিসটা এখন জব শিটের মতো সোজা হয়ে গেল। এরপর সেমভাবে নিচের এটাও দেখেন সরে আছে, আমি যতই ব্যাক স্পেস দিই এটা সরে না। সো সেক্ষেত্রে আমাকে সেম এই যে ইন্ডেন্টটা টেনে এই টেবিল বরাবর করে দিতে হবে, এই হয়ে গেল। তাহলে কী হলো, আমার এখন দেখেন সোজা হয়ে গেল, সব কিছু সেম। আমি চাইলে এটা একটু উপরে দিতে পারি। তো আমি এটা প্রিভিউ করে দেখি কেমন আছে। ফাইলে গেলাম, প্রিন্টে গেলাম, দেখেন আমার প্রিভিউতে যেমন দেখা যাচ্ছে আমার জব শিটেরও কিন্তু তেমন দেখা যাচ্ছে। এখন আসেন এই লোগোটা বানাইতে হবে। তো লোগোটা বানাইতে হলে কী করতে হবে, আমাকে দেখেন সিম্পল কিছু শেপের কাজ শিখতে হবে। যেমন ইনসার্টে গেলাম, তার আগে আমি লোগোটা একটু দেখি। দেখেন এখানে লোগোটা আছে কি, এখান থেকে একটা সি, এখান থেকে একটা সি, এখান থেকে একটা সি, এখান থেকে একটা এল। তো আমি যেটা করব, প্রথমে ইনসার্টে যাব, শেপে যাব, এইখানে দেখেন সির মতো একটা উল্টা শেপ আছে, ওই শেপটা আমরা খুঁজে বের করব। এই দেখেন এটা, এই যে ব্লক আর্ক শেপ, এটা নিলাম, এখানে ক্লিক করবেন, একটা হলো। এখন এটারে কপি করবেন, কপি করবেন, সিলেক্ট, হোমে যাবেন, কপি পেস্ট, দুইটা হলো, আমার তিনটা লাগবে, আরেকটা কপি পেস্ট, তিনটা হয়ে গেল। এখন দেখেন যেটা করতে হবে, এটারে একটু ঘোরাই দিতে হবে। কীভাবে ঘোরাবেন, এটা সিলেক্ট করবেন, আপনি তাহলে শেপ ফরম্যাটে যে রোটেট করতে পারেন, এই যে এখানে রোটেট আছে, এই দেখেন আমি যদি রোটেট দেই, এই যে ফ্লিপ ভার্টিক্যাল করে দিলাম, ফ্লিপ ভার্টিক্যাল করার পরে এইটারে নিয়ে এসে এইখানে লাগাই দেবো। তার আগে আমাকে খেয়াল রাখতে হবে, আমার এই যে কোনো আউটলাইন থাকবে না, সব কালারটা ফিল কালার থাকবে। শেপ ফরম্যাট, আমি এখান থেকে ফিলে গেলাম, ফিল কালার আছে, আউটলাইন কালারটা নো আউটলাইন করে দিলাম, এটাও সেম নো আউটলাইন করে দিলাম। এখন দেখেন আমার এই দুইটা জুম করে নেব, জুম করে এই দুইটারে আমি একসাথে মিলাই দেব। যদি একটু গ্যাপ থাকে আমি হালকা সরাই দিতে পারি, আরও আমি অ্যারো কি প্রেস করে সরাই দিতে পারি, কিবোর্ডের অ্যারো কি। এখন দেখেন মিলে গেল। এখন যেটা করতে হবে, আমাকে এটার জন্য আর একটা শেপের দরকার হতে পারে, যেমন এল শেপ। আর নিচের এইটারেও সেমভাবে সিলেক্ট করবেন, শেপ ফরম্যাটে যাবেন, রোটেট, এখানে ফ্লিপ ভার্টিক্যাল, এটারে নিয়ে এই শেপটা নিচে বসাবেন। অবশ্যই শেপ ফরম্যাটে যে শেপ আউটলাইন 0 দিয়ে এটারে আমি আস্তে করে সরাই এই নিয়ে আসলাম। এখন যেটা করব, এখন আমি একটা লম্বা শেপ নেব, শেপ, এই যে শেপ, এইখান থেকে এটা টেনে নিলাম। অবশ্যই শেপ ফরম্যাটে যে আউটলাইন নো করবেন, এইখানে এনে বসাতে হবে, এই দাগ বরাবর, প্রয়োজনে জুম করে নিয়ে এইটা দেখেন আমি চাপ দিয়ে যদি এখানে বসাই দিই, এই ঠিক আছে। এখন আমার এই শেপটা একটু সরাতে, এই বসাই দিলাম। এখন দেখেন আমার সব পয়েন্টগুলো মিলে গেল। এখন আমার এখানে কি আছে, এই নিচের দুইটা কালো আছে, তো আমি এটা সিলেক্ট করব, শিফট চাপে দিয়ে এটা সিলেক্ট, এই দুইটা ফিল কালার আমাকে
ব্ল্যাক করে দিতে হবে এবং এই দুইটারে গ্রুপ করতে হবে, সিলেক্ট অথবা এই দুইটারে পিছনে দিতে হবে। এটা সিলেক্ট, শিফট চাপে এটা সিলেক্ট, তারপরে কি করবে শেপ ফরম্যাট বিং টু ফরওয়ার্ডে যে সরি সেন্ড টু ব্যাকওয়ার্ডে যে সেন্ড টু ব্যাক চলে গেল পিছনে। এখন এইটা শিফট চাপে দিয়ে এটা 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 এই চারটা একসাথে সিলেক্ট করবেন, তারপরে কি করবেন শেপ ফরম্যাট এইখানে দেখবেন গ্রুপ আছে, গ্রুপে যে গ্রুপ করে দেবেন। এখন দেখেন এই চারটা মিলে আমার একটা হয়ে গেল। এখন দেখেন আমার এইটার লোগোর মতো সেম লোগো দেখা যাচ্ছে। তো আমি এখন এই লোগোটাকে একটু ছোট করতে পারি, করে কি করব আমার ওইখানে হেডারে বসাই দেবো। এই যে আমি নিয়ে যাচ্ছি, নিয়ে যায় এই যে আমার হেডার অংশে লোগোটা বসা যাবে, ব্যাস। এখন যেটা করব সেটা দেখেন আমার জব শিটের সাথে মিলাই এইখানের সাথে, তাই তো হেডারের সাথে মিলাতে গেলে আমার এই যেহেতু আমার এই হেডারের সঙ্গে এই লেখাগুলো সোজা ছিল, সেক্ষেত্রে আমি যেটা করতে পারি এইটা এই পাশে অ্যালাইনমেন্ট রাইট পাশে করে দিলাম, আর এইটার অ্যালাইনমেন্ট লেফট পাশে করে দিলাম, দিয়ে এই লোগোটারে আমি আরও ছোটো করে দিতে পারি। অবশ্যই আমরা শিফট চাবি ধরে ইউজ করতে পারি লোগো। এখান থেকে ইন্ডেন্ট সরাই দেবেন, এই লোগোটারে বসাইলাম, এখান থেকে আমি চাইলে ইন্ডেন্ট আর একটু সরাই এনে এই লোগোটারে এই সোজা বসালাম, দেখে আসি কী অবস্থা। হ্যাঁ, এখন সাইজটা আমি একটু বড় করে দেখি কি হয়। এখান থেকে ইন্ডেন্ট সরাইলে মনে হয় আমার এটা ধর, সাইজটা আমি আরও বড় করি, 24 দিয়ে দেখি, 24 হয় না, আমাকে 20 দেওয়া যায়, 20 বা 21 দিয়ে এই ইন্ডেন্ট সরাই দিলে আমার লেখাগুলো কিন্তু মোটামুটি ধরে যায়। এই যে এদিকে আমি ইন্ডেন্ট সরাই নিই, এই ধরে গেল। এখন যেটা করতে হবে দেখতে হবে আমার এটার সাথে এটা মিলছে কিনা। এখন দেখেন আমার এটার সাথে এটা মিলে গেছে। সো আমি এখন কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট প্রিভিউতে যে দেখতে পারি, এখানে দেখেন আমার প্রিভিউ, আবার সেমভাবে আমার জবের প্রিভিউ কিন্তু সেম। তো দেখেন খুব সহজেই কিন্তু আমরা কাজটা করে ফেলছি, কিন্তু আমি সেভ দিই। আমি আপনাকে বারবার বলবো যেটা আপনারা যেটা করবেন জবের স্পেসিফিকেশন শিট পড়বেন, পড়ে পড়ে কাজটা করবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। তো আমার জবটা শেষ হয়ে গেল, ঠিক আছে, থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ধন্যবাদ।